কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গ্রামীণ জনপদে এখন পাট কাটা, জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর পাটের ফলন ভালো হলেও উৎপাদন খরচ বৃদ্ধি এবং ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তাদের মধ্যে রয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। এই মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদী, খাল ও পুকুরে পাট ধোয়ার কাজে নিয়োজিত রয়েছেন। নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলেমিশে কাজ করছেন। কেউ পাটের আঁশ ছাড়াচ্ছেন, কেউ তা ধুয়ে পরিষ্কার করছেন, আবার কেউ শুকানোর জন্য বাঁশের আড়ে মেলে দিচ্ছেন। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে গ্রামীণ জীবনে এক কর্মচঞ্চল পরিবেশ বিরাজ করছে। এবছর পাটের ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে অনাবৃষ্টি ও খরার কারণে অনেক এলাকায় জলাশয়ের অভাবে পাট জাগ দেওয়া নিয়ে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক কৃষককে অতিরিক্ত অর্থ খরচ করে ভাড়া করা ডোবা কিংবা দূরের জলাশয়ে পাট জাগ দিতে হচ্ছে, যা তাদের উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে। এই বর্ধিত খরচের পর পাটের উপযুক্ত দাম না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। তবে বাজারে নতুন পাট উঠতে শুরু করায় ভালো দাম পাওয়ার আশা দেখছেন কেউ কেউ। পার্শ্ববর্তী জেলার লালমনিরহাটের হাটগুলোতে পাটের দাম গত বছরের তুলনায় বেশ ভালো যাচ্ছে, যা ফুলবাড়ীর কৃষকদের জন্য আশার সঞ্চার করছে। অনেক কৃষকই মনে করছেন, যদি বাজার দর ভালো থাকে তবে তাদের এই কঠোর পরিশ্রম সার্থক হবে। প্রতি বছরের মতো এবছরও ফুলবাড়ীর উৎপাদিত পাট স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হবে। কৃষকরা আশা প্রকাশ করছেন যে সরকারের যথাযথ সহায়তা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে সোনালী আঁশ হিসেবে পরিচিত এই ফসল আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং এই শিল্পের সাথে জড়িতদের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা আসবে।